আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা পড়ছিলাম ইন্তিকালুত তামাদ্দুনি বাইনা শারকি ওয়াল গরবি, প্রাচ্য এবং পাশ্চাত্যের মাঝে সভ্যতার বিবর্তন নিয়ে। তো আমরা অর্ধেকটা পড়ছিলাম, আজকে আমরা শুরু করব এখান থেকে। ইন্নানা নিশ্চয়ই আমরা, ইদা যখন, নাজারনা লক্ষ্য করলাম, ইলাল কর্নিত্তাসিআই আশারা ঊনবিংশ শতাব্দীর দিকে, ইয়ানফাতিহুলানা আমাদের জন্য খুলে যায়, বাবুল আমালি আশার দরজা, আমাদের জন্য আশার দরজা খুলে যায়। ফালিউবাশির সুসংবাদ গ্রহণ করা উচিত, বানু সাম কাদের, বনু সামদের সুসংবাদ গ্রহণ করা উচিত। তো বনু সাম কারা? এই যে আমরা যারা এশীয় আরবীয়রা যারা রয়েছে, এশীয়রা আমরা হচ্ছে বনু সাম, আর যারা ইউরোপীয় আফ্রিকা তারা হচ্ছে কি বনু ইয়াফিস। তো বলতেছে যে ফালিউবাশির বানু সাম, বানু সামদের সুসংবাদ গ্রহণ করা উচিত, লিআন্না কেননা, আউলাদ আম্মিহিম তাদের চাচার ছেলেরা, তার মানে কি তাদের চাচতো ভাইরা। তো বানু সামের চাচতো ভাই কারা? বনু ইয়াফিসের সন্তানগণ। তাহলে বনু ইয়াফিসরা বানু সামদের কি চাচতো ভাই। তাহলে লিআন্না কেননা, আউলাদ আম্মিহিম তাদের চাচতো ভাইরা, বানি ইয়াফিসা অর্থাৎ বনু ইয়াফিসরা, কদ ইবতাদা উ তারা শুরু করেছে, কি শুরু করেছে? এর জিউনা ফিরিয়ে দিতে, লাহুম তাদেরকে, কাদেরকে? এই যে বনু সামদের অর্থাৎ আরবীয়দের, মা আখাযুহু যা তারা নিয়েছিল, যা তারা নিয়েছিল তা তারা আবার ফিরিয়ে দিতে শুরু করেছে। মিনহুম তাদের থেকে অর্থাৎ আরবীয়দের থেকে যা তারা নিয়েছিল, মাতবুআন মুদ্রিত অবস্থায়, অর্থাৎ একবারে কপি সহকারে মুদ্রিত করে তারা কি ফিরিয়ে দিতে শুরু করেছে। কারা? বনু ইয়াফিসরা। কাদেরকে? বনু সামদেরকে, অর্থাৎ ইউরোপীয়রা আরবদেরকে। ও আলা জহরিহি শুধু তাই নয়, ইকতিশাফাতুহুমুল মুতাআখিরাতু অর্থাৎ ইকতিশাফাতুহুম তাদের গবেষণাগুলো, আল মুতাআখিরাতু পরবর্তী, অর্থাৎ পরবর্তীতে তাদের যে অনেক গবেষণা হয়েছে সেগুলোও তারা কি করেছে? ফিরিয়ে দিতে শুরু করেছে, সেগুলো তারা দিয়ে দিচ্ছে। নাজির ফাইদাতিন অর্থাৎ উপকারের নিদর্শন স্বরূপ, নাজির নিদর্শন, ফাইদাতিন উপকার, নাজির ফাইদাতিন উপকারের নিদর্শন স্বরূপ তারা কি এগুলো করতেছে, সব কিছু ফিরে দিচ্ছে। লা রিবান কোনো সুদের মানে সুদ হিসেবে নয়। আর এই যে তারা এটা তারা এই যে কদ ইবতাদাউ ইয়ারজিউনা লাহুম তারা যে এটা ফিরিয়ে দেওয়া শুরু করেছে, এখানে যে বলছে যে মা খাযুহু মাতবুআন যা তারা গ্রহণ করেছিল, এটার সাথে যে এই অংশটা লিমুদ্দাতি আরবাঈ মিআতি সানাতিন 400 বছর ধরে, লিমুদ্দাতি আরবাঈ মিআতি সানাতিন 400 বছর ধরে, মা আখাযুহু যা তারা নিয়েছিল, অর্থাৎ ইউরোপীয়রা বা বনু ইয়াফিসরা 400 বছর ধরে যা তারা বনু সামদের কাছ থেকে নিয়েছিল সেটা আবার কি ফিরিয়ে দিতে শুরু করেছে মুদ্রিত অবস্থায়। আচ্ছা, ওয়া ইয়াকুন যদিও, ফি আকসারিল আওকাতি অধিকাংশ সময়ে, মুনাগদান ও মুআকন, মুনাগদান প্রতিবন্ধকতা, ও মুআকন বাধা বিপত্তি, দুইটার অর্থ একই। মুনাগদান ও মুআকন প্রতিবন্ধকতা, অর্থাৎ বলতেছে যে ওয়া ইয়াকুন যদিও হয়, ফি আকসারিল আওকাতি অধিকাংশ সময়ে, মুনাগদান ও মুআকন প্রতিবন্ধকতার শিকার হয় তারা। এই প্রতিবন্ধকতা, এই বাধা বিপত্তিটা কারা দেয়? এই যে এখানে বলতেছে যে বিহা ইউজ হিরুহু যা কী করে? প্রকাশ করে, আল বাদু কতক মানুষ, যা যেই প্রতিবন্ধকতাটা কী করে দেয় আর কি। তাহলে বিমা ইউজ হিরুহু যা প্রকাশ করে, বাদু কতক, মিন আউলাদি কাদের মধ্য থেকে? এই কতকজন, মিন আউলাদি আম্মিনা আল মাজকুরিনা অর্থাৎ উল্লিখিত যে আমাদের চাচাতো ভাই বনু ইয়াফিসরা রয়েছে, এই বনু ইয়াফিস অর্থাৎ আমাদের চাচাতো উল্লিখিত আম্মিনা আমাদের চাচাদের ছেলেরা, এই যে আউলাদি আম্মিনা আমাদের চাচার ছেলেরা, আল মাজকুরিনা উপরে যেটা উল্লেখ করা হলো। তো আমাদের চাচাতো ভাইদের
কতকের কারণে আর কি, আমাদের চাচাতো ভাইদের কতকের ইউজহিরুহু প্রকাশের কারণে। কি প্রকাশ করে তারা? আমাদের কিছু কিছু চাচাতো ভাই, মানে কতক চাচাতো ভাই রয়েছে যারা, তারা কি করে? ইউজহিরুহু প্রকাশ করে। কি প্রকাশ করে? মিনাল উতুবি অহমিকা, অহংকার, আলা জিনসিনা আমাদের জাতির উপর, মানে আমরা যে আরবীয় জাতি, আমাদের উপর তারা একটু কী দেখায়? একটু অহমিকা দেখায়, অহংকার দেখায়। আলা জিনসিনা শারকি, অর্থাৎ এই যে আমরা শারকি প্রাচ্য জাতি আর কি, আমাদের আলা জিনসিনা শারকি আমাদের প্রাচ্য জাতির উপর কী দেখায়? অহমিকা দেখায়। অল ইস্তিহানাতি বিহি, এবং আমাদেরকে কি করে? তাচ্ছিল্য করে। তাহলে কি বলতেছে যে ও এই এখন ফিয়াকসারিল আওকাতি, যদিও অধিকাংশ সময় মুনাগ্গাদান ওয়া মুআকান তারা প্রতিবন্ধকতার শিকার হয়। এই যে তারা বনু হাফিজরা বনু সামদেরকে যে জ্ঞান বিজ্ঞানগুলো ফিরিয়ে দিচ্ছে, এতে তারা কি? প্রতিবন্ধকতার শিকার হয়। আর এই প্রতিবন্ধকতা কোথায় থেকে আসে? বিমা ইউজিরহু আল বাদু মিন আওলাদি আমিনাল মাজকুরিন, আমাদের উল্লিখিত চাচাতো ভাইদের, কিছু চাচাতো ভাইদের প্রকাশ করার কারণে। কি প্রকাশ করে তারা? অহংকার প্রকাশ করে। আর কিসের প্রতি? আলা জিনসিনা শারকি আমাদের প্রাচ্য জাতির প্রতি তাদের অহংকার প্রকাশ করার কারণে। অল ইস্তিহানাতি বিহি, এবং আমাদের প্রতি কী করার কারণে? তাচ্ছিল্য করার কারণে, আমাদের আরবীয় জাতিদের উপর তাচ্ছিল্য করে তারা। এই কারণে অধিকাংশ সময় কি হয়? এই ইউরোপীয়রা বাধা বিপত্তির শিকার হয়। ওয়ানাহনু সাল্লামনা, আমরা অর্পণ করেছি, হুম তাদেরকে, আমরা অর্পণ করেছি বা আমরা অর্পণ দিয়েছি, হুম তাদেরকে, আল উলুমা জ্ঞান বিজ্ঞান, মিন ইয়াদিন আল ইউসরা আমাদের বাম হাতের মাধ্যমে, মিন ইয়াদিন আল ইসরা আমাদের বাম হাতের মাধ্যমে আমরা কি জ্ঞান বিজ্ঞান দিয়েছি। আলা তরিকিন ওয়াহিদিন একটি পন্থায়, আলা তরিকিন ওয়াহিদিন একটি পন্থায় আমরা কি করেছি? জ্ঞান বিজ্ঞান অর্পণ করেছি। আম্মা হুম আর তারা, ফাআখাযুনা গ্রহণ করেছে, ফি ইরজাই ইহা, আচ্ছা এখানে গ্রহণ হবে না, এখানে ওই যে বলছিলাম এটা হচ্ছে আফালে শুরু অর্থে আসবে। ফাআখাযুনা তারা শুরু করেছে, ফি ইরজাইহা তা ফিরিয়ে দিতে, লানা আমাদেরকে, বিয়াদিহিমুল ইউমনা তাদের ডান হাত দিয়ে। অর্থাৎ বলতেছে আমরা তাদেরকে জ্ঞান বিজ্ঞান অর্পণ, আমরা তাদেরকে কি জ্ঞান বিজ্ঞান অর্পণ করেছি, মিন ইয়াদিন আল ইউসরা আমাদের বাম হাতের মাধ্যমে, আলা তরিকিন ওয়াহিদিন একটি পন্থায়। আমাহুম অতঃপর তারা কি করেছে? ফাআখাযুনা ফি ইরজাইহা তারা ফিরিয়ে দিতে শুরু করেছে, লানা আমাদেরকে, বিয়াদিহিমুল ইউমনা তাদের ডান হাতের মাধ্যমে। আলা তুরুকিন সাতটা বিভিন্ন পন্থায়, সাতটা মানে কি? বিভিন্ন, তুরুকিন পন্থা, তাহলে আলা তুরুকিন সাতটা বিভিন্ন পন্থায়। ওয়াজিবু উচিত বা আবশ্যক, আন্নাদা রাখা, আল মুরসালিনা আল আমেরিকিয়িনা অর্থাৎ আমেরিকার যে মিশনারি রয়েছে, তো এই আমেরিকান মিশনারিদেরকে রাখা উচিত কোথায়? ওর রুহবানা, শুধু আমেরিকার মিশনারি শুধু নয়, ওর রুহবানা এবং সন্ন্যাসী যারা রয়েছে, ওর রহিবাতিল্লাতিয়িন এবং খ্রিস্টান যাজকেরা তারাও। তো বলতেছে যে আমেরিকান মিশনারি, এরপর সন্ন্যাসী এবং খ্রিস্টান যাজক, ওর রহিবাতিল্লাতিয়িন অর্থাৎ খ্রিস্টান যাজক, এদেরকে কি করা উচিত? নাদা রাখা উচিত। ওয়ালাল খুসুসি এবং বিশেষ করে, ওয়ালাল খুসুসি বিশেষ করে, আল ইয়াসুইয়িন অর্থাৎ কি বলে? খ্রিস্টান যাজক আর কি। আচ্ছা এখানে রহিবাতিল লাতিয়িন এটা অর্থ হচ্ছে ল্যাটিন সন্ন্যাসিনীরা আর কি। তাহলে কি হলো? আমেরিকান মিশনারি, এরপর ওর রুহবানা সন্ন্যাসী, ওর রহিবাতিল লাতিয়িন এবং ল্যাটিন সন্ন্যাসীরা, আর বিশেষ করে কারা? ইয়াসুইয়িন খ্রিস্টান যাজকেরা, মিনহুম তাদের মধ্যে থেকে,
ওয়াল আজিরিয়িন এবং ধর্মযাজক, খ্রিস্টান যাজক এবং ওয়াল আজিরিয়িন ধর্মযাজক, এই সবাইকে রাখা উচিত কোথায়? ফির রুতবাতিল উলা, প্রথম শ্রেণীতে বা প্রথম সারিতে। ফির রুতবাতিল উলা, প্রথম সারিতে রাখা উচিত। তাহলে এদেরকে কি করা উচিত? আর নাদা রাখা উচিত ফির রুতবাতিল উলা, প্রথম সারিতে। মিন হাদাল কবিলি, এই দৃষ্টিকোণ থেকে প্রথম সারিতে রাখা উচিত। আচ্ছা, এখানে এই দৃষ্টিকোণ থেকে তার মানে কি? কোন দৃষ্টিকোণ থেকে? এই যে ফাখাজুনা, তারা যে কি করেছে? আমাদেরকে ডান হাত দিয়ে ফিরিয়ে দিতে শুরু করেছে। ডান হাত দিয়ে বলতে বোঝাচ্ছে মানে বেশি করে ভালোভাবে মুদ্রিত অবস্থায় সব কিছু ফিরিয়ে দিতে শুরু করেছে, এই জন্য ডান হাত এখানে তারা এই শব্দটা ইউজ করেছে আর কি। এবং শুধু আমরা দিয়েছিলাম কি একটি পন্থায়, শুধুমাত্র একটি পন্থায় দিয়েছে, আর তারা তুরুকুন 7টা, হ্যাঁ, বিভিন্ন পন্থায় দেওয়া শুরু করেছে। শুধু কপি নয়, তাদের মূল কপিগুলো, এরপর বিভিন্ন ভাষায়, অর্থাৎ বিভিন্ন পন্থায় তারা আমাদেরকে শুধু, এর আগে বলছে না যে ইকতিসা ফাতুহুল মুতাআখিরা, তাদের যে পরবর্তী আরও নিজস্ব গবেষণা রয়েছে সেগুলোও তারা আমাদেরকে কি দেওয়া শুরু করেছে। এই জন্য এখানে বলা হচ্ছে কি আলা তুরুকিন 7টা বিভিন্ন পন্থায় তারা দেওয়া শুরু করেছে। আর মিনহাজুল কবিলি, এই দৃষ্টিকোণ থেকে তারা যে আমাদেরকে এত কিছু দিচ্ছে, এই দৃষ্টিকোণ থেকে তাদেরকে কোথায় রাখা উচিত? প্রথম শ্রেণীতে রাখা উচিত। আচ্ছা, লিআন্না হুসনা কুদওয়াতিহিম, কেননা হুসনা কুদওয়াতিহিম, তাদের যে সুন্দর আদর্শ, ও ফাদলাম মাসাইহিম, এবং তাদের যে উত্তম প্রচেষ্টা, হুসনা সুন্দর, কুদওয়াতিহিম তাদের আদর্শ, তাদের সুন্দর আদর্শ, ও ফাদলা এবং উত্তম, মাসাইহিম তাদের প্রচেষ্টা, তাহলে তাদের উত্তম প্রচেষ্টা ফি হাদাল আমরি, এই ক্ষেত্রে, এই বিষয়ের ক্ষেত্রে, হ্যাঁ, সুন্দর প্রচেষ্টা এবং কি উত্তম বা সুন্দর আদর্শের কারণে। বিওয়াসিততি মাদারিসিহিম ও মাতাবিহিম, অর্থাৎ কিসের মাধ্যমে? তাদের যে সুন্দর যে উত্তম আদর্শ এবং সুন্দর বা উত্তম যে প্রচেষ্টা এই বিষয়ে, সেটা কিসের মাধ্যমে? বিওয়াসিততি, মাধ্যমে, মাদারিসিহিম তাদের বিদ্যালয়গুলোর মাধ্যমে, ও মাতাবিহিম এবং তাদের প্রকাশনালয়ের মাধ্যমে। অর্থাৎ বলতেছে যে তাদেরকে যে আমরা প্রথম শ্রেণীতে রাখব, এটার আরও কারণ বলতেছে যে লিআন্না, কেননা তাদের উত্তম আদর্শ এবং উত্তম প্রচেষ্টা, এই সকল বিষয়ের ক্ষেত্রে তাদের যে একটা উত্তম আদর্শ এবং উত্তম প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে, এবং কিসের মাধ্যমে? বিওয়াসিততি মাদারিসিহিম, তাদের বিদ্যালয়গুলোর মাধ্যমে, তাদের বিদ্যালয়গুলো এবং তাদের প্রকাশনালয়গুলোর মাধ্যমে। যেমন আমরা যদি দেখি যে আমাদের বাংলাদেশেই তাদের কি রয়েছে, এই খ্রিস্টান যাজকদের তাদের কি রয়েছে? অনেক বিদ্যালয় রয়েছে। এই বিদ্যালয়গুলোর মাধ্যমে তারা কি আমাদেরকে শিক্ষা দিচ্ছে। তো এই যে এগুলোই তারা বলতেছে আর কি, যে তাদের যে অনেক বিদ্যালয় রয়েছে এবং প্রকাশনালয় রয়েছে, এই প্রকাশনালয় বিদ্যালয়গুলোর মাধ্যমে তারা কি করতেছে? তাদের উত্তম আদর্শ এবং উত্তম প্রচেষ্টার মাধ্যমে, হ্যাঁ, তারা আমাদেরকে কি অনেক উপকার করতেছে আর কি। তারা আমাদেরকে সব কিছু ফিরে দেওয়া শুরু করেছে, সকল জ্ঞান বিজ্ঞান আমাদেরকে তারা শেখাচ্ছে। তো এই দৃষ্টিকোণগুলো থেকেই কি তাদেরকে প্রথম শ্রেণীতে, প্রথম সারিতে রাখা উচিত। আচ্ছা, মুজাহিরাতুন, আচ্ছা মুজাহিরাতুন সুস্পষ্ট, তার মানে কি এখানে বলতেছে যে এই যে তাদের এই কাজগুলো, এই সব কিছু কি সুস্পষ্ট, আমরা চোখেই দেখতে পাচ্ছি, নিজেরাই সাক্ষী। লা ইউনকিরুহুমা, যেগুলোকে কি করতে পারবে না? অস্বীকার করতে পারবে না। ইল্লা, তবে মানকানা মুনকিরন, যে কি করে? অস্বীকার করে, লিল জামিলি, সৌন্দর্যকে। অর্থাৎ তাদের যে অবদানগুলো, এই সকল অবদানগুলো অস্বীকার করবে না, তবে সেই অস্বীকার করে যে কি করে? সুন্দরকে অস্বীকার করতে জানে। অর্থাৎ যেই ব্যক্তি সুন্দরকে অস্বীকার করতে পারবে, সেই কেবল তাদের এই অবদানগুলোকে অস্বীকার করতে পারবে। আচ্ছা, আও মিন আসহাবিল গরদি, অথবা তারাই অস্বীকার করবে যারা কিনা আসহাবিল গরদি, স্বার্থবাদী, ও তাআসসুবি এবং পক্ষপাত দোষে দুষ্ট যারা,
যারা পক্ষপাতিত্ব করে এবং যারা স্বার্থবাদী এবং যারা সুন্দরকে অস্বীকার করে, শুধুমাত্র তারাই এদের যে অবদান সেগুলোকে কি করবে, অস্বীকার করবে। তাছাড়া কেউই তাদের অবদানগুলোকে অস্বীকার করতে পারবে না, কারণ এগুলো কি মুজাহিরাতুন, সুস্পষ্ট, সব কিছুই চোখের সামনে আমরা দেখতেছি। আচ্ছা, ওকদ ফাআলাল মুখাল্লাদুজ যিকরি, ওকদ ফাআলা অবশ্যই করেছে, আল মুখাল্লাদুজ যিকরি চিরস্মরণীয় মুহাম্মদ আলী পাশা, মুহাম্মদ আলী পাশা, চিরস্মরণীয় মুহাম্মদ আলী পাশা তিনি কি করেছেন, ফি হাদাল আসরি, এই যুগে তিনি ফাআলা করেছেন, বিকুতুবিল আফরঞ্জি, ইউরোপীয় গ্রন্থগুলোর সাথে এই যুগের মুহাম্মদ আলী পাশা তিনি করেছেন, কি করেছেন, মা ফাআলাহু, যা করেছিলেন কার্লুসুল কাবির, মহান চার্লস, ওই যে মালিকু ফারান্সা, অর্থাৎ ফ্রান্সের যে বাদশাহ মহান চার্লস, তিনি যা করেছিলেন কিসের সাথে, বিকুতুবিল আরবীয় বইদের সাথে, আরবীয় গ্রন্থগুলির সাথে তিনি যা করেছিলেন, এই যুগে মুহাম্মদ আলী পাশা তিনিও কি তাই করলেন। তো সেটা কি করলেন সেটা বলতেছে। তো মহান চার্লস ফ্রান্সের বাদশাহ যেমনই নাকি ওই আরবি গ্রন্থগুলোকে ল্যাটিন ভাষায় অনুবাদ করার আদেশ দিয়েছিলেন, ঠিক তেমনি এই যুগের মুহাম্মদ আলী পাশা তিনি কি করলেন, বিকুতুবিল আরবি অর্থাৎ তিনি কী করলেন, আমারও আদেশ দিলেন, মোহাম্মদ আলী বাশা তিনি কী করলেন, আদেশ দিলেন বিতারজামাতি, অনুবাদ করার জন্য, ইবিহা, ভালো ভালো যে গ্রন্থগুলো রয়েছে সেগুলোকে, ইলাল লুগাতিল আরবিয়াতি, আরবি ভাষায় কী করার, অনুবাদ করার আদেশ করলেন। অর্থাৎ মোহাম্মদ ফ্রান্সের বাদশাহ মহান চার্লস তিনি যেরকম নাকি আরবি গ্রন্থগুলোকে ল্যাটিন ভাষায় অনুবাদ করার আদেশ দিয়েছিলেন, ঠিক তেমনি ইউরোপীয় যে বইগুলো রয়েছে, গ্রন্থগুলো রয়েছে ল্যাটিন ভাষায় বা গ্রিক ভাষায়, সেই ভালো ভালো কিতাবগুলোকে আরবি ভাষায় আবার অনুবাদ করার জন্য কি আদেশ দিলেন, মুহাম্মদ আলী পাশা। ওয়াসাল্লামাহা, এবং তিনি তা প্রেরণ করলেন, ওসাল্লামাহা অর্থাৎ এই যে ভালো ভালো বইগুলোকে আরবি ভাষায় অনুবাদ করার জন্য প্রেরণ করলেন, কোথায়, মা কাসিরিম মিনাল কুতুবিল আরবিয়াতিল কদিমাতি, শুধুমাত্র ল্যাটিন ভাষা বা গ্রিক ভাষার যে গ্রন্থগুলো রয়েছে শুধু সেগুলোই না, সাথে মানে কি সাথে কাসিরিম মিনাল কুতুবিল আরবিয়াতি, অনেক আরবি কিতাবও, আল কদিমাতি অনেক পুরনো আরবি কিতাবও এই ল্যাটিন কিতাবগুলোর সাথে কি করলেন, প্রেরণ করলেন, কোথায়, লিল মাতবাআতিল মুতাবারাতি, গ্রহণযোগ্য ছাপাখানায়, আল মাওজুদাতি, যেটা অবস্থিত কোথায়, ফিল কাহিরাতি, কায়রোতে অবস্থিত যে গ্রহণযোগ্য যে ছাপাখানা রয়েছে, বড় ছাপাখানা, সেই ছাপাখানায় তিনি ল্যাটিন ভাষার যে বইগুলো, গ্রিক ভাষার যে বইগুলো, সেগুলোকে তিনি পাঠালেন, সাথে পুরনো যে আরবি বইগুলো রয়েছে সেগুলোকে পাঠালেন, পুনরায় সেগুলোকে কি করার জন্য, আরবিতে অনুবাদ করার জন্য। আচ্ছা, ফাখরাজা মিনহা, এরপর বের হলো, মিনহা তা থেকে, কোথায় থেকে, ওই ছাপাখানা থেকে বের হলো, কুতুবুন সাত্তা, অনেক প্রকারের গ্রন্থ বা বই কি হলো, বের হলো, ফিল লুগাতি, ভাষার বই, অতিব্বি, ডাক্তারি বই, অতবিয়াতি, প্রকৃতিবিদ্যার বই, ও তারিখি, ইতিহাসের বই, এরকম অনেক বিষয়ের বই সেখান থেকে বের হওয়া শুরু করলো ওই ছাপাখানা থেকে। ওয়াহালুম্মা যারা, এবং এভাবেই কি হলো, আরও অনেক বিষয়ে, ওয়াহালুম্মা যারা মানে কি, এভাবে আরও অনেক বিষয়ের বই সেখান থেকে বের হতে থাকলো। আচ্ছা, ফা জাইয়ানা লুগাতাহু আল আরবিয়াতা বিকামিলিল উলুমি, ফাজাইয়ানা, অতঃপর তিনি কি করলেন, সুসজ্জিত করলেন, লুগাতাহু, তার ভাষা কি, আরবি ভাষা,
লুকাতাহুল আরবিয়াতু, তার আরবি ভাষা, তার আরবি ভাষাকে জাইয়ানা কী করলেন, সুসজ্জিত করলেন, সুন্দর করে তুললেন, বিকামিল উলুমি, পরিপূর্ণ জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে। অর্থাৎ আবার পরিপূর্ণ জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে আবার আরবি ভাষাকে তিনি কী করলেন, সৌন্দর্যমণ্ডিত করে তুললেন। ওয়াল ফুনুন, বিকামিল উলুমি ওয়াল ফুনুনি, এবং শিল্প কলা, শৈল্পিক যে বিষয়গুলো রয়েছে, জ্ঞান বিজ্ঞান এবং শিল্পকলা, অল আরবিয়াতি অর্থাৎ অল ফুনুনিল আরবিয়াতি, আরবীয় যে শিল্পকলার বইগুলো রয়েছে, অল আফ্রানজিয়াতি, এবং কি বলে ইউরোপীয়, আরবি এবং ইউরোপীয় যে জ্ঞান বিজ্ঞান এবং শিল্পকলার পরিপূর্ণতার মাধ্যমে কী করলেন, তার ভাষাকে, আরবি ভাষাকে সৌন্দর্যমণ্ডিত করলেন। ও আসা, আর অচিরেই আইয়া হাজুয়া কী করবে, অনুসরণ করবে, আনজালাহু কে, আনজালুহু ফাইল হবে, আনজালুহু তার বংশধর, ও হাফিদাতুহু এবং তার নাতি নাতনিরা কী করবে, ইয়াহজুয়া অনুসরণ করবে, হাদওয়াহু তার পদাঙ্ক, ফি হাদাল আমরি এই বিষয়ের ক্ষেত্রে। তাহলে তার বংশধররাও মোহাম্মদ আলী পাশা যে কাজটা করে গেলেন, তাহলে তার বংশধররাও, তার নাতি নাতনিরাও তার পদাঙ্ক অনুসরণ করবে এই বিষয়ের ক্ষেত্রে, এটাই বলতেছে আর কি। অর্থাৎ তার বংশধররাও এরকম তার মতোই ভালো কাজ করবে, এটা আশা করা যায়। আচ্ছা, তারপর ওয়াহা কাদা, আর এভাবেই তারা তুমি দেখতে পাবে, আল উলুমা জ্ঞান বিজ্ঞানকে, ওয়াল ফুনুনা শিল্পকলা, আল আফ্রানজিয়াতা ইউরোপীয় শিল্প সাহিত্য এবং জ্ঞানগুলোকে তুমি দেখতে পাবে, আল মাবনিয়াতা অর্থাৎ কি প্রতিষ্ঠিত, আলা মাবাদিন হাকিকিয়াতিন মৌলিক নীতিমালার উপর প্রতিষ্ঠিত, কদিমাতুন যেগুলো এসেছে, ইলাইনা আমাদের নিকট, মিন কুল্লি ফাজ্জিন আমিকিন বিভিন্ন দিক থেকে এসেছে, কদিমাতুন যেগুলো এসেছে, ইলাইনা আমাদের নিকট, মিন কুল্লি প্রত্যেক, ফাজ্জিন মানে কি গিরিপথ, দিক, আমিকিন মানে কি গভীর, বিভিন্ন দিক থেকে আমাদের নিকট যেগুলো কি এসেছে। ওমা মাকাসা ফিহি আল আফরঞ্জু আসিনিন আল আদিদাতা ইউমকিন আল আরবু আই ইয়াক্তাসিবুহু। ওমা মাকাসা ফিহি আল আফরঞ্জু, তো বলতেছে যে ওমা যতটুকুই, মাকাসা অবস্থান করেছে, ফিহি আইফিল আরবি আরবের মধ্যে, আল আফরঞ্জু ইউরোপীয়রা আরবের মাঝে যতটুকু সময় অবস্থান তারা করেছে, আসিনিন আল আদিদাতা অর্থাৎ আসিনিনা মানে বৎসর, আল আদিদাতা মানে কি সংখ্যক, তাহলে যতটুকু, আর এখানে কি এই বৎসর এবং সংখ্যক, তার মানে এই দুইটা একসাথে যদি অর্থ করি, তাহলে যত সংখ্যক বৎসর ইউরোপীয়রা আরবে অবস্থান করেছে। এরপর কি, ইউমকিনুল আরবু আরবদের সম্ভব, আইয়াক্তাসিবুহু অর্থাৎ তা অর্জন করা, অর্থাৎ জ্ঞান বিজ্ঞান অর্জন করা, আরবদের সম্ভব জ্ঞান বিজ্ঞান অর্জন করা, ফি আকরবি জামানিন অধিক কম সময়। অর্থাৎ বলতেছে যে ইউরোপীয়রা যত সংখ্যক বৎসর তারা আরবের মধ্যে অবস্থান করেছে, তার চাইতেও কম সময়ে আরবরা কি করতে পারবে, জ্ঞান বিজ্ঞান অর্জন করতে পারবে, এটাই বলতেছে। বিগয়াতিল ইতকানি অর্থাৎ পরিপূর্ণ লক্ষ্যের মাধ্যমে বা নিখুঁতভাবে, বিগয়াতিল ইতকান মানে নিখুঁতভাবে, ফাল উলুমু অতঃপর জ্ঞান বিজ্ঞান, ইদা যখন, কদ আকমালাত পরিপূর্ণ হয়ে গিয়েছে, দাওরাতুহা তার পরিভ্রমণ, আকমালাত পরিপূর্ণ হয়ে গিয়েছে, দাওরাতুহা তার পরিভ্রমণ, বি উসুলিহা কিসের মাধ্যমে, পৌঁছার মাধ্যমে, ইলাল আরবি আরবে,
আরবে পৌঁছার মাধ্যমে তার যে একটা ভ্রমণ সেটা কি পরিপূর্ণ হয়ে গিয়েছে। আলা তরিকিল ইস্কান্দারিয়াতি, আলেকজান্দ্রিয়ার পথ ধরে, ও ইস্তানবুল এবং ইস্তাম্বুলের পথ ধরে, ওয়াল হিন্দ এবং ভারতের পথ ধরে, ও বাইরুত এবং বৈরুতের পথ ধরে। আচ্ছা, ইন্নাল আফরঞ্জা, নিশ্চয় ইউরোপীয়রা, লাম ইয়াস্তাখিফু, তারা অবজ্ঞা করেনি, বিআদাবিল আরবি, আরবীয় যে সাহিত্যগুলো রয়েছে সেগুলোকে তারা কি করেনি, অবজ্ঞা করেনি, ফি আইয়ামি জাহলিম, তাদের অজ্ঞতার যুগে, তাদের অজ্ঞতার যুগে তারা কি করেনি, আরবীয় সাহিত্যগুলোকে অবজ্ঞা করেনি। লিমুজাররদি, শুধুমাত্র কাউনিহা, সেই জ্ঞান বিজ্ঞানগুলো কাউনি হওয়ার কারণে, মানসুবাতান, সম্পৃক্ততা কিসের সাথে, ইলান আরবি, আরবের সাথে সম্পৃক্ততা হওয়ার কারণে, শুধুমাত্র জ্ঞান বিজ্ঞানের সম্পৃক্ততা আরবের সাথে হওয়ার কারণেই যে তারা কি করবে, অবজ্ঞা করবে, এরকমটা তারা করেনি। অর্থাৎ ইউরোপীয়রা জ্ঞান বিজ্ঞানগুলো আরবদের সাথে সম্পৃক্ত হওয়ার কারণেই যে তারা ওই জ্ঞান বিজ্ঞানকে অবজ্ঞা করবে, এরূপটা তারা করেনি। আবারও যদি আমি বুঝিয়ে বলি যে জ্ঞান বিজ্ঞানটা যখন ইউরোপীয়রা কী ছিল, তারা জাহেল অবস্থায় ছিল, অজ্ঞতায় ছিল, তখন জ্ঞান বিজ্ঞান কোথায় ছিল, আরবে ছিল। তো আরবের মধ্যে জ্ঞান বিজ্ঞান রয়েছে, তো আমরা ইউরোপীয়, আমরা আরবের জ্ঞান বিজ্ঞান কেন আমরা গ্রহণ করব, এরকমটা তারা ভাবেনি, বরঞ্চ তারা কি করেছে, আরবদের কাছ থেকে জ্ঞান বিজ্ঞান নিয়েছে। তো এটাই বলতেছে এখানে যে এই জ্ঞান বিজ্ঞানটা শুধুমাত্র আরবদের সাথে সম্পৃক্ত হওয়ার কারণেই যে তারা অবজ্ঞা করবে, এরকমটা তারা কি করেনি। তাহলে আমি আরেকবার ভেঙে বলি, ইন্নাল আফরঞ্জা, নিশ্চয় ইউরোপীয়রা, লাম ইয়াস্তাখিফু, তারা অবজ্ঞা করেনি আরবীয় সাহিত্যগুলোকে, ফি আইয়ামি জাহলিহিম, তাদের অজ্ঞতার যুগে, লিমুজাররদি কাউনিহা আই কাউনিল উলুম, জ্ঞান বিজ্ঞানটা হওয়ার কারণে শুধুমাত্র, মানসুবাতান, সম্পৃক্ত কিসের সাথে, ইলাল আরবি, আরবের সাথে। কাদালিকা, এরূপভাবেই, লা ইয়ালিকু, উচিত নয়, বিল আরবি, আরবদেরও উচিত নয়, আই ইয়াস্তাখিফু, অবজ্ঞা করা, বি উলুমিল আফরঞ্জি, অর্থাৎ এরকমভাবে আরবদেরও উচিত নয় অবজ্ঞা করা, বি উলুমিল আফরঞ্জি, ইউরোপীয় জ্ঞান বিজ্ঞানগুলোকে। অর্থাৎ ইউরোপীয়রা যেরকমভাবে আরবদের জ্ঞান বিজ্ঞানতে তারা অবজ্ঞা করেনি, ঠিক তেমনি এই যুগেও এই আরবদেরও উচিত নয় যে ইউরোপীয় জ্ঞান বিজ্ঞানগুলোকে অবজ্ঞা করা। লিমুজাররদি কাউনিহা, সেটা শুধুমাত্র হওয়ার কারণে, ইফরঞ্জিয়াতান, ইউরোপীয়দের সাথে সম্পৃক্ত। অর্থাৎ জ্ঞান বিজ্ঞানটা ইউরোপীয়দের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে যে আমরা আরববাসীরা এই জ্ঞান বিজ্ঞানকে অবজ্ঞা করব, এরকমটা কি করা যাবে না, করা উচিত নয়। এটাই বলতেছে যে লিমুজাররদি, শুধুমাত্র কাউনিহা, তার সম্পৃক্ততা হওয়া কিসের সাথে, ইফরঞ্জিয়াতান, ইউরোপীয়দের সাথে। বাল, বরং, এলিকু বিনা, আমাদের উচিত, আর নুরহিবা বিল উলুম, আমাদের সকলের উচিত কি, স্বাগত জানানো, বিল উলুমি, জ্ঞান বিজ্ঞানকে। আমরা ইউরোপীয় এবং আরবীয় সকলেরই উচিত জ্ঞান বিজ্ঞানতে, যে কোনো জ্ঞান বিজ্ঞানকে স্বাগত জানানো উচিত। মিন দুনি নাজরিন ইলা মাই ইউতিনা ইয়াহা, মিন দুনি নাজরিন, দৃষ্টি দেওয়া ছাড়াই, ইলা, কোন দিকে, মাই ইউতিনা, কে আমাদেরকে দিল, ইয়াহা, জ্ঞান। তাহলে আমাদেরকে জ্ঞানটা কে দিল সেই দিকে তাকানো ছাড়াই জ্ঞান বিজ্ঞানকে আমাদের সম্মান দেওয়া উচিত, স্বাগত জানানো উচিত। সেটা আমাদের যে কেউ দিতে পারে, জ্ঞান যে কেউ দিতে পারে, কিন্তু জ্ঞান হলেই হলো, জ্ঞান হলেই সেটাকে আমরা কি করব, স্বাগত জানাবো, সম্মান করব। সাওয়াউন কানাত আতিয়াতান, সেটা হয় সেটা আসুক, আতিয়াতান মানে কি, আসুক, কোথা থেকে, মিনাস সিন, সিন থেকে, অর্থাৎ জ্ঞানটা সিন থেকে আসুক, আউল হিন্দ, অথবা হিন্দুস্তান থেকে আসুক, আউল আজাম, অথবা অন্য যে কোনো অনারব থেকে আসুক, উরুব্বাতা, অথবা কোনো ইউরোপ থেকে আসুক, যেখান থেকেই জ্ঞানটা আসুক না কেন, সাওয়াউন কানাত আতিয়াতান, যেখান থেকেই আসুক না কেন আমরা কি করব, নুরহিবা, সম্মান করব,
স্বাগত জানাবো জ্ঞান বিজ্ঞানকে। আচ্ছা, ইদ্দিআউল বাদি, কারো কারো দাবি যে আন্নাল আরবা, কি আরবরা, আইন্দাহুম তাদের কাছে, কুল্লু শাইইন সকল কিছু রয়েছে। আর অর্থাৎ আন্নাল আরবা আরবরা, আইন্দাহুম তাদের কাছে, তার মানে কি আরবদের কাছে, কুল্লু শাইইন সকল কিছু রয়েছে, ইয়াহতাজু যা প্রয়োজন, ইলাইহি আই ইলাল আরবে আরবদের, অর্থাৎ আরবদের যা কিছু প্রয়োজন সকল কিছুই আরবদের কাছে রয়েছে, মিনাল উলুমি জ্ঞান বিজ্ঞান, অল ফুনুনি এবং শিল্পকলা, জ্ঞান বিজ্ঞান এবং শিল্পকলার মধ্য হতে যা প্রয়োজন সকল কিছুই আরবদের কাছে রয়েছে। এই যে একটা দাবি, কারো কারো এই যে একটা দাবি, লা ইউজাদু বুরহানুন কোনো প্রমাণ পাওয়া যায় না, লাইউ জাদু পাওয়া যায় না, বুরহানুন কোনো প্রমাণ, আকওয়া যেটা অধিক শক্তিশালী, মিনহু এই দাবির থেকে, অর্থাৎ এই যে একটা দাবি, এই দাবির চেয়ে আর কোনো শক্তিশালী কোনো প্রমাণ পাওয়া যায় না, কিসের উপর, আলা উমুকি জাহলিহিম তাদের অজ্ঞতার উপর, আলা উমুকি জাহলিহিম, অমুক মানে কি গভীর, জাহলিম অজ্ঞতা, তাদের গভীর অজ্ঞতার উপর এটার চেয়ে আর কোনো অধিক শক্তিশালী প্রমাণ পাওয়া যায় না। এই যে তারা যে দাবি করে যে জ্ঞান বিজ্ঞান এবং শিল্পকলার প্রয়োজনীয় সকল জ্ঞান আরবদের কাছে রয়েছে, সকল জ্ঞানী আরবদের কাছে রয়েছে, এই যে একটা তাদের দাবি, তো এই দাবিটার চেয়ে আর কোনো শক্তিশালী প্রমাণ পাওয়া যায় না, যেটা কিনা তাদের অজ্ঞতার উপর প্রমাণ করে, তাদের গভীর অজ্ঞতার উপর প্রমাণ করে। হ্যাঁ, এরকম আর কোনো দলিল পাওয়া যায় না, অর্থাৎ এই দাবিটাই একমাত্র কি দলিল, কিসের, যে তারা গভীর অজ্ঞতার মধ্যে রয়েছে। আচ্ছা, আমাদের এখানেই আমাদের এই মাকালা শেষ। পরবর্তী আরেকটি মাকালা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।